ওকে অঙ্ক শেখাতে এসেছিল কে? মনা। মনা। কি কি অঙ্ক ওই শেখাতে? ছোট দাদুর নাতি বা হ্যাঁ নাতি। কবে এসেছিল? ওটা তোমার রবিবারে। রবিবারে এসছে রবিবারে এসছে। আর কি কি অঙ্ক শিখিয়েছে? 2-3 বার এসে। কি কি অঙ্ক আরে শিখিয়েছে? কোনো অঙ্ক শেখায়নি, শেখাতে এসেছিল তাই বলছি। তুমি কি শিখতে চেয়েছিলে না সে নিজে থেকে এসেছিল? না ওরা নিজে থেকে এসছে। নিজে থেকে এসেছিল। তো তুমি অঙ্ক করেছিলে? না না কোনো আমাকেই জাস্ট জিজ্ঞেস করছিল। না আমার মাসির সঙ্গে তো পড়াশোনা শেখায়নি, হ্যাঁ। তো আমি কি করে অঙ্ক করবো বলে। আচ্ছা আর সেটা। যদি বা পারি মৌখিক পারি, কিন্তু লিখে পারি না। হ্যাঁ লেখা তো শেখায়নি না। হ্যাঁ। লেখা যদি আমাকে খাতা আর পেন্সিলে বা খাতা আর পেন্সিলে যদি শেখাতো বা স্লেটে আর তোমার গিয়ে পেন্সিলে, তাও আমি পারতাম। সে তো আমায় শেখায়নি, ভাইকে শিখিয়েছিল, আমায় না। আমি যা শিখেছি সবই গান থেকে বলে সব কিছু আমি শুনে শুনি। ঠিক আছে, গান তো একদম শুনে শুনে। আর ভাইকে যখন পড়াতাম, আমি যদি ভাইয়ের বইটা দেখতে চাইতাম, মাসি আমাকে দেখতে দিত না। কলকাতার ঘটনা বলছি, এটা এখানকার না। তো মাসি কি করতো, আমাকে বলতো রান্না করতে যা, রান্না কর। রান্নাঘরে পাঠিয়ে দিত রান্না করার জন্য। আর মাসি যখন ওই বাইরে বসে কাপড় ধুতো, ওই এরকম একটা রক করা আছে, দরজার সামনে বসতো আর বসে ওই কাপড় ধুতো। আর কাপড় ধোয়ার সময় ধর চাদর মাদর অনেক কিছু ধুতো তখন, হ্যাঁ অনেক কাপড় ধুতো আর কি। কাপড় ধোয়াটা মাসি ধুতো, কাপড় আমি ধুতাম না। কিন্তু আমাকে সেই কাপড় ধোয়ার জন্য মাঠে গিয়ে জল টেনে টেনে এনে দিতে হতো বালতি করে, ঠিক আছে। তো তখন ভাই, তখন তো ওই তোমার লাইটের কোনো ব্যবস্থা ছিল না বাড়িতে। ওই সমস্ত মানে যা কিছু তোমার ব্যাটারিতে সম্ভব ছিল, কিন্তু কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ভাই তাহলে এত ওই গরমের মধ্যে ভাই পড়া করতো, স্যার পড়াতো ভাইকে, মাস্টার এসে। আর আমাকে আর একটা দিদিমণি পড়াতো ভাইকে। একটা দিদিমণি ছিল, তার নাম ছিল মমতা। সে পড়াতো। আর যে তার বাবার নাম ছিল নাগ। নাগ মানে কি বলে, নাগকে কি বলে জানি না। জানো না নাগ? জানো না নাগ মানে? মারাত্মক নাগ। নাগের মেয়ে ছিল সে। এবার নাগের মেয়ে গিয়ে ভাইকে পড়াতো, বুঝলে, ছোটবেলায়। আর ভাই পড়তো, তো আমার ইচ্ছে করতো ভাই পড়ছে আমিও পড়বো। আমাকে তো কোনো ইউনিফর্ম দিত না, স্কুলেও অ্যাডমিশন করাতো না, ভর্তি না, আমাকে স্কুলে গিয়ে ভর্তি করতো না। কোনো রকম কোনো মানে তোমার গিয়ে ইউনিফর্ম বলো বা স্কুল ড্রেস এসব দিত না। হ্যাঁ, এবার আমার খুব চেষ্টা, কেন ছোটবেলায় তো পড়াশোনার বয়স, আমাকে তো না, আমি তখন চিন্তা আমার মা বাবা যদি থাকতো তাহলে আমাকে পড়াশোনা শেখাতো। তো যেহেতু সে আমার মাসি ছিল না, তো তার যে কর্তব্য ছিল, সে পারিনি করিনি সেটা তার ব্যাপার ছিল না। কিন্তু কথা হচ্ছে যে আমি যখন বলতাম ভাই ঠিক আছে ভাই পড়ছে, ভাইয়ের কাছে ভাইয়ের বইটা পড়বো, দেখবো, চেষ্টা একটা, হ্যাঁ, তো বলছে না তুই রান্না করতে যা, ওই রান্নাঘরে যা, রান্না কর। কি রান্না করতে? সবজি। তখন তো বাড়িতে এসে তোমার গিয়ে ফলওয়ালা ফল দিয়ে যেত বাড়িতে, মানে যা কিছু সব বাড়িতে এসে দিয়ে যেত। এবার কোনো অনেক সময় আমাকে আবার দোকানে পাঠাতো, দোকান থেকে। তোর মেসো কি কাজ করতো? মেসো ক্যালকাটা সিটিসিতে, মানে ট্রাম কোম্পানিতে। ওখানকার ট্রামের যে পার্স হয় না, পার্সগুলো মেসো বানাতো। আর সবাইকে বলতো আমি যেন, আমি খাবার নিয়ে যেতাম, ভাত মাসি খাবার বানিয়ে দিতে, সেই খাবারটা নিয়ে গিয়ে আমি মেসোকে দিতাম। মেসোকে নিয়ে দেওয়ার জন্য টিফিন বক্সে তিনটে টিফিন বক্স, তার মধ্যে করে খাবার নিয়ে গিয়ে দিতাম। আর মেসো কী করতো, ট্রাম কোম্পানিতে যত ওয়ার্কার্স, ছোট থেকে নিয়ে বড় সবাইকে দেয়। আমার মেয়ে বলছে সবাইকে, ভালো।